রাত পোহালেই কাল থেকে কিন্তু এসএসসি জিডি 2025 সালের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। পরীক্ষা দিতে যাওয়ার আগে এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখে নাও, কেননা এই ভিডিওতে আমি কতগুলো ভুলের কথা বলবো। যদি তুমি এই ভুলগুলো করো তাহলে কিন্তু তোমার সমস্ত পরিশ্রম কিন্তু বিফলে যাবে। অর্থাৎ তুমি যে একটা এতদিন থেকে স্বপ্ন দেখেছিলে যে তুমি 2025 সালে নিজেকে প্রতিষ্ঠিত করবে, নিজের স্বপ্নের চাকরিটা পাবে, কিন্তু যদি তুমি এই ভুলগুলোর, যে ভুলগুলোর কথা বলবো তার মধ্যে যদি একটা ভুলও করো তাহলে কিন্তু তোমার সমস্ত পরিশ্রম বিফলে যাবে। তুমি যে এতদিন থেকে দিনরাত একাকার করে পরিশ্রম করেছো নিজের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য, অনেক প্রিপারেশন করেছো, নিজেকে প্রস্তুত করেছো, সমস্ত কিছু কিন্তু বিফলে যাবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর বিশেষ করে যারা নতুন ক্যান্ডিডেট, অর্থাৎ এইবার প্রথম পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের কাছে তো এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কেননা হতে পারে তুমি এই ভুলগুলোর কোনো একটাও যদি করো না, তাহলে কিন্তু তোমার সমস্ত কিন্তু পরিশ্রম, সমস্ত প্রিপারেশন কিন্তু জলে যাবে। তাই আবারও বলছি, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? তো প্রথমেই তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু হাতে সময় নিয়ে তোমার পরীক্ষা সেন্টারে কিন্তু পৌঁছতে হবে, ঠিক আছে? অনেকের পরীক্ষা কি হয়, অনেকের পরীক্ষা বাড়ির থেকে অনেক দূরে কিন্তু পড়ে। তো তোমরা সেক্ষেত্রে চেষ্টা করবে পরীক্ষা সেন্টারে তার আগের দিনেই পৌঁছানোর। আগের দিনেই পৌঁছবে, দেখবে পরীক্ষা সেন্টারের আশেপাশে কিন্তু অনেক ঘর ভাড়া পাওয়া যায়, যেখানে কিন্তু তুমি থাকতে পারবে, ঠিক আছে? ব্যাপার হচ্ছে তোমাকে কিন্তু হাতে সময় নিয়ে এক্সাম সেন্টারে পৌঁছতে হবে। তোমার যে রিপোর্টিং টাইম থাকবে সেই রিপোর্টিং টাইমের আগেই তুমি যাওয়ার চেষ্টা করবে তোমার এক্সাম সেন্টারে। কেননা রিপোর্টিং টাইমের যদি 1 সেকেন্ডও যদি পার হয়, তোমাকে কিন্তু ভিতরে ঢুকতে দিবে না। তুমি যদি কান্নাকাটি করে মারাও যাও না, তাও কিন্তু তোমাকে ভিতরে যেতে দিবে না। তাই তোমাকে কিন্তু চেষ্টা করতে হবে সময়ের মধ্যে এক্সাম সেন্টারে পৌঁছানোর। এইবার দ্বিতীয় যে ব্যাপারটা হচ্ছে, সেটা কিন্তু হচ্ছে তোমার কিন্তু একদম প্রপার ডকুমেন্ট কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এবার প্রপার ডকুমেন্ট বলতে কি নিয়ে যাবে? ধরো তোমার আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, অর্থাৎ তোমার যে পরীক্ষা, এসএসসি জিডির পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আসে, এবং সেখানে কিন্তু তোমার অ্যাডমিট কার্ডে তোমার নাম, তোমার বাবার নাম এবং তোমার ডেট অফ বার্থ উল্লেখ করা থাকবে। তো সেই এমন একটা ডকুমেন্ট নিতে হবে, যেই ডকুমেন্টে তোমার সেম তোমার যে এসএসসি জিডির যে অ্যাডমিট কার্ড আছে, সেই এসএসসি জিডির অ্যাডমিট কার্ডে যেমন যেমন নাম আসে, বাবার নাম যেমন যেমন আসে, এবার যেমন ডেট অফ বার্থ আছে, সেই রকম কিন্তু ডকুমেন্ট নিয়ে যেতে হবে। এবার অনেক সময় কি হয়, অনেকের কিন্তু বিভিন্ন ডকুমেন্টে কিন্তু নামের ভুল থাকে, বানানের ভুল থাকে। অনেকের আধার কার্ডে কিন্তু দেখবে সমস্ত জন্ম তারিখটা কিন্তু উল্লেখ করা থাকে না, অর্থাৎ তারিখ, মাস, সাল কিন্তু এই তিনটা জিনিসই উল্লেখ করা থাকে না, অনেকের শুধু সালটা কিন্তু উল্লেখ করা থাকে। তাই তোমাকে চেষ্টা করতে হবে এমন একটা ডকুমেন্ট নিয়ে যাওয়ার, যেখানে কিন্তু তোমার এই যে এসএসসি জিডির যে অ্যাডমিট কার্ড আছে সেখানকার নামের সাথে যাতে মিলে, এবং তোমার সম্পূর্ণ যাতে ডেট অফ বার্থ ম্যাচ করে, ঠিক আছে? আর অনেকের কি হয়, আধার কার্ডে কিন্তু সব কিছুই ঠিক থাকে, নিজের নামের বানান, বাবার নাম, সম্পূর্ণ ডেট অফ বার্থ, কিন্তু কি হয়, ফটোটা থাকে অনেক ছোটোবেলার, ফলে কিন্তু তারা কিন্তু ফটোটা ম্যাচ করতে পারে না, ফলে কিন্তু সেই ডকুমেন্টটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে না। তাই তোমাকে এমন একটা ডকুমেন্ট ক্যারি করতে হবে, যেখানে কিন্তু তোমার ফটোটা দেখে কিন্তু তোমাকে যাতে আইডেন্টিফাই করা যেতে পারে। তাই চেষ্টা করবে এমন একটা ডকুমেন্ট নিয়ে যাওয়ার, এবং দরকার হলে তুমি দুটো ডকুমেন্ট নিয়ে যাবে, কেননা দুটো ডকুমেন্ট নিয়ে যাওয়াতে কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাই পরীক্ষা দিতে যাওয়ার আগে একদম ভালো করে দেখে নিবে, চেক করে নিবে যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, কেননা এই ভুলগুলো যদি থাকে তোমাকে কিন্তু পরীক্ষা সেন্টারে ঢুকতে দিবে না। তাই তুমি কিন্তু সেখানেই এক্সাম থেকে আউট হয়ে যাচ্ছ। তাই তোমাকে কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবার অনেক ছেলের হাতে কিন্তু বিভিন্ন মেটালের চুড়ি বা বালা পরা থাকে, তোমাদের কিন্তু সেই জিনিসটা খুলে রাখতে হবে, সেটা নিয়ে কিন্তু তোমাকে এন্ট্রি দিবে না। এবার অনেকের কিন্তু তাবিজ মাদুলি থাকে, সেই জিনিসটাও কিন্তু তোমাদের খুলে রাখতে হবে। আর মেয়েদের ক্ষেত্রে, মেয়েরা কিন্তু বিভিন্ন অর্নামেন্টস তোমরা পরে থাকো, তোমাদের কিন্তু সেই অর্নামেন্টসগুলো হয় বাড়িতে খুলে রাখতে হবে, আর না হলে কিন্তু এক্সাম সেন্টারের বাইরে কিন্তু ব্যাগের মধ্যে খুলে রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে? আর ছেলেদের ক্ষেত্রে তোমাদের তো বেল্ট খুলতেই হবে, আর শু পরে গেলে কিন্তু তোমাকে শু খুলে কিন্তু চেক করা হবে। এইবার তোমার সমস্ত কিছু ঠিকঠাক আছে, তুমি একদম এক্সাম হলে ঢুকে গেলে। এইবার তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু একদম রিল্যাক্স ভাবে মাথা ঠান্ডা রেখে কিন্তু পরীক্ষাটা দিতে হবে। তো প্রথমে কি করতে হবে, প্রথমে হচ্ছে তুমি যে কোশ্চেনগুলো পারো, যেগুলো তুমি একবারে এক চান্সেই পাচ্ছ, সেই প্রশ্নগুলো কিন্তু তোমাকে অ্যাটেম্প্ট করতে হবে। এরপর হচ্ছে তোমাকে যে জিনিসটা অ্যাভয়েড করতে হবে, সেটা হচ্ছে যে পেনিক হওয়া যাবে না, এবং কোনো প্রশ্নকে কিন্তু যদি তোমার আটকায়, সেখানে কিন্তু একদম তুমি টাইম দেবে না, অর্থাৎ তোমার সময় নষ্ট করবে না। এমনটা ভাববে না যে এই জিনিসটা আমি পারি, বাড়িতে করেছি, এখানে কেন হচ্ছে না, আমি এটা করেই ছাড়বো। এই মেন্টালিটি কিন্তু তোমার থাকলে চলবে না। তোমাকে কিন্তু পরীক্ষা হলে এমনও হতে পারে তোমার জানা জিনিসও কিন্তু
ছেড়ে দিতে হতে পারে। ঠিক আছে, তোমাকে ফার্স্ট গোতে যে প্রশ্নগুলো পাবে সেগুলো আগে অ্যাটেম্প করতে হবে, তারপর তুমি যে প্রশ্নগুলোতে আটকাচ্ছিলে সেই প্রশ্নগুলো তারপর করতে হবে। তোমাকে কিন্তু মাথা ঠান্ডা রেখে কিন্তু সমস্ত প্রশ্ন অ্যাটেম্প করতে হবে, এবং কোনো একটা প্রশ্নতে কিন্তু অনেকটা সময় দেওয়া যাবে না, কেননা এখানে কিন্তু সময়ের অনেক দাম। ঠিক আছে, আগে তুমি চেষ্টা করবে যেগুলো তুমি একদম একবারেই পাচ্ছ সেই প্রশ্নগুলোকে অ্যাটেম্প করার, তারপরে যেগুলো পাচ্ছ না তারপরে ওই প্রশ্নগুলো হয়ে যাওয়ার পরে যেগুলো পাচ্ছ না তারপরে সেই প্রশ্নগুলো অ্যাটেম্প করার চেষ্টা করবে। আর তুমি বাড়িতে যেভাবে মক টেস্ট দিয়েছো, যেভাবে যে সেকশনটা আগে করেছো সেইভাবেই করবে। পরীক্ষা হলে গিয়ে নতুনভাবে নতুন কিছু করার দরকার নেই। বাড়িতে যদি তুমি আগে রিজনিং করে থাকো তাহলে তুমি পরীক্ষা হলেও রিজনিং করবে, বাড়িতে যদি তুমি আগে ম্যাথ করে থাকো আগে ম্যাথ করবে, জিকে করে থাকলে জিকে করবে, হিন্দি বা ইংলিশ আগে করে থাকলে হিন্দি ইংলিশ করবে। অর্থাৎ বাড়িতে এতদিন তুমি যেভাবে প্র্যাকটিস করেছো সেইভাবেই করবে, একদম মাথা ঠান্ডা রেখে রিল্যাক্সভাবে পরীক্ষা দিবে। পাশের জন কি করছে, এই পাশের জন কি করছে সেটা তোমার ধ্যান দেওয়ার বিষয় না, কে কতগুলো অ্যাটেম্প করতেছে সেগুলো দেখে প্যানিক করার কিছুই নাই। তুমি তোমার নিজের উপর বিশ্বাস রাখবে এবং নিজের সেরাটা দিবে, ব্যাস। আর তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট তোমাকে মাথা ঠান্ডা রেখে কিন্তু তোমার পরীক্ষাটা দিতে হবে। আর যদি তুমি পরীক্ষা হলে গিয়ে মাথা ঠান্ডা না রাখো তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা এমনিতেই কিন্তু খারাপ হয়ে যাবে, সে তোমার যতই প্রিপারেশন করা থাক। ঠিক আছে, আর পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমার মনের মধ্যে কিন্তু একটা ভয় কাজ করবে যে আমার হয়তো পড়াটা ঠিকঠাক হয় নাই, আমার প্রিপারেশনটা হয়তো ঠিকঠাক হয় নাই। এই জিনিসটা সবারই হয়, তো এই ভয়টাকে জাস্ট ওভারকাম করে তোমাকে কিন্তু নিজের মধ্যে বিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ আমি পারবো। ঠিক আছে, এই ভাবনাটা রেখেই কিন্তু তোমাকে এক্সাম সেন্টারে ঢুকতে হবে। তো এই ছিল বলার, তোমরা এই জিনিসগুলো মেনে চলো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। এতদিন থেকে তোমরা যারা পড়াশোনা করেছো, প্রিপারেশন করেছো, তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হবে। তোমরা নিজের সেরাটা দাও এবং তোমাদের নিজের যে স্বপ্ন আছে সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করো। বেস্ট অফ লাক, এগুলোই বলার ছিল। যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর তোমাদের যদি আরও কোনো কিছু জানার থাকে বা বলার থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই কিন্তু তোমাদের রিপ্লাই দিয়ে দিব। তোমাদের জন্য শুভকামনা রইল, শুভেচ্ছা রইল, তোমরা ভালো করে পরীক্ষা দাও এবং তোমরা চাকরিটা তাড়াতাড়ি পেয়ে যাও।